হ্যালো সবাইকে, আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি দেবিকা ভট্টাচার্য, ডিমাপুর নাগাল্যান্ড থেকে। তো এই রিচুয়ালটা ইত্যাদি করছিল কেন কি আমরা আজ নগাঁও যাব। তো যেহেতু আমার শ্বশুরমশাই বেশি দিন হয়নি চলে গিয়েছেন আমাদের সবাইকে ছেড়ে, বাট এই রিচুয়ালটা ইত্যাদি বললো করাটা প্রয়োজন। জামা কাপড় সব কিছু রেডি হয়ে নিয়েছি, মুখে অল্প ফেস প্যাক লাগিয়ে নিলাম কেন কি আর জানি না আবার কবে লাগাতে পারবো, কেন কি ঘরে মার সাথেই টাইম স্পেন্ড করবো, এগুলো আমি করতে যাব না, ওইখানে টাইম ওয়েস্ট করবো না। তারপর আমি হয়ে গেছিলাম রেডি। আর এই যে বারবি কিছু কিছু প্যাকিং করছিল, আর এইদিকে মিনিকেও নিয়েছিল। মিনিকে নিয়ে যাবো মানে বাচ্চাদেরকে নিয়ে যাবো। আর বাইরে তো ভীষণ রৌদ্র। তো আমি আমার ঠাকুমার একটা কথা মনে পড়ে গেল কি, ঠাকুমা যখন এই বাপের বাড়ি যেত, মানে আমার ঠাকুমার সাথে বন্ডিং অনেক ভালো ছিল। ঠাকুমা বলতো আমি যখন বাপের বাড়ি যেতাম আমি জিজ্ঞাসা করতাম কেমন করে যেতে, বলতে কিছু রাস্তা হেঁটে, কিছু রাস্তা নৌকায়, তো এইভাবে করে যেত। আর এখনের দিনটা এত ইজি হয়ে গিয়েছে, টেকনোলজি এত মানে ফাস্ট হয়ে গিয়েছে যে ঘরের সামনের থেকে উঠবো আর মার উঠানে আবার গিয়ে নামবো, সব কিছু টেকনোলজি। মানে টেকনোলজি আসাতে আমাদের অনেক কিছু মানে লাইফটা একদম 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 সুপার ইজি হয়ে গিয়েছে। তো এই যে বসে পড়লাম একদম, এখন তো পুরো ঠান্ডা হয়ে যাবে যতই রোদের হিট থাকুক। তো ঘরে সব কিছু রিচুয়াল সেরে, ঘরের সামনে একজন মাসি থাকে, ওনাকে নমস্কার করে ঘরের মাসিকে প্রণাম করে আমরা ঠাকুরের নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। তারপর এই যে মিনিগুলোকে বারবি ছেড়ে দিয়েছে, আর ওরা পুরো ছুতুর পুতুর করছে, গাড়ির মধ্যে দৌড়াদৌড়ি করছে। আর এই যে ট্যাঙ্কটা ফুল করানো তো ইম্পর্টেন্ট, কেন কি আমরা বহু দূর যাব। রাস্তা যে কি, আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞাসা করি তোমার কেমন করে সব মনে থাকে, সব রাস্তাগুলো কিভাবে তুমি মনে রাখো। আমি তো একদম এতদিন হয়েছে আমি ডিমাপুর এসেছি, বাট আমার এখনও আমি নিউ মার্কেট ভুলে যাই। নিউ মার্কেট গেলে আমি হারিয়ে যাবো এমন লাগে, মানে ওর সাথেই যেতে হবে, আমি একা যেতেই পারি না। তো আমি মেয়েকে বলি আমার মতন কিন্তু একদমই হোস না, তুই স্মার্ট হবি। তারপর আমার হাজব্যান্ড কিছু দূর আগিয়ে গিয়েই আমাকে পান কিনে দিল। পেপসিটা বারবির জন্য ছিল, তো আমরা দুজনেই খেলাম। আর এই যে এইটাই হলো সেন্ট জন স্কুল, আমার ফার্স্ট টিউশন এখান থেকে স্টার্ট হয়েছিল। আর এই যে কার্বি আংলং ঢুকে গেলাম, মানে নাগাল্যান্ড শেষ, এই যে কার্বি আংলং স্টার্ট, আর ভালো রাস্তা শুরু হয়ে গেল। বাট যতই যা হোক, আপনাদেরকে আগের ব্লগেও বলেছি, যতই ভালো রাস্তা হোক, বাট আমার ডিমাপুরটাই ফেভারিট। ডিমাপুরের মানুষগুলো অনেক ভালো। আসামের মানুষরা প্লিজ খারাপ পাবেন, আমি ছোটোর থেকে বড় হয়েছি আসামে, কিন্তু আমি যতটুকু টাইম না বিয়ার পরে ডিমাপুরে কাটিয়েছি, আমি বুঝতে পেরেছি যে আসামের মানুষ থেকে ডিমাপুরের মানুষের মন অনেক অনেক বেশি ভালো। জিনিস দেখাচ্ছি হ্যাঁ আপনাদেরকে, এই যে করে ঘুমাচ্ছে বারবি, বুড়রা ঘুমিয়ে গিয়েছে, মিনিরাও ঘুমাচ্ছে, বারবিও ঘুমাচ্ছে, কারণ বারবির বাবা পুরা অ্যাক্টিভ, এখন তো পুরা অ্যাক্টিভ। ঘরে গিয়ে রেস্ট নেবে, শ্বশুরবাড়ি যাচ্ছে, রেস্ট তো নিতেই হবে। হ্যাঁ শ্বশুরবাড়ি বলে কথা। হ্যাঁ জামাই ষষ্ঠী খাওয়া হবে, জামাই ষষ্ঠী হয়নি না, জামাই ষষ্ঠী খাওয়ার জন্য এখন হবে। এই জায়গাটা হলো ডিফু। অ্যাকচুয়ালি আমাদের ডিফু যাওয়া হচ্ছে একটা কিছু এক্সামের কোনো একটা কাজের জন্য, এক্সামিনারের সাথে মিট করে ওই কাজটা ফিনিশ করে তারপর আমরা এখান থেকে খেয়েছিলাম এই যে চিকেন চপ। কিন্তু আমার হাজব্যান্ড খাবে না, আমি আর বারবিই খেয়েছিলাম, কেন কি ও 1 বছর বাইরে খেতে পারবে না। আর তারপর চিপসও নিয়ে নিলাম। আর আমরা খেতে খেতে যাচ্ছিলাম, আমার হাজব্যান্ড পান খেয়ে যাচ্ছিলো, ওকে একটা একটা আমি পান বের করে দিচ্ছিলাম রেডি করে, তারপর ও খেয়ে যাচ্ছিলো। ওর পান অনেক ভালো লাগে, মানে ও অ্যাকচুয়ালি রজনীগন্ধা খেত, কিন্তু ওই নেশাটা আমি সরানোর জন্যই আমি বলেছি যে তুমি পান খাও। আর এখান থেকে নগাঁও 100 কিলোমিটার দূর। আর বারবিকে আমি কিছু বলছিলাম। আর এই জায়গাটার ভিউটা দেখেন না, যতই বিকাল হয়ে যাচ্ছে যেমন আকাশটা আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে। আর আমরা এখানে রিলসও বানিয়েছি, ছোট ছোট ক্লিপস নিয়েছি রিলসের জন্য। আই থিঙ্ক এই ক্লিপসটাও আমি রিলসেই ঢালবো, এর জন্য আস্তে আস্তে করে এডিট করবো। এখন তো নগাঁও যাচ্ছি, আমার আর্টের রিলসও বানাতে হবে। আর্টের চ্যানেলটা আমি আগেও বলেছি আমার ওইটা হলো মেইন চ্যানেল, আর এটা আমি যতটুকু টাইম পাই তখনই আমি করি। আর আমার হাজব্যান্ড আর আমি মিলে আর্টের চ্যানেলটাই বেশি ইসে করি। আর রাস্তায় দেখে নিলাম রথ, নমস্কার করলাম, বারবিকেও ডাকছি, বারবি উঠো রথটা দেখো। তারপর প্রণাম করে আমরা আগে বেড়ে গেলাম। আর একটা খুব সুন্দর একটা রাস্তা আসবে, আর ওই জায়গাটাতে আমার রিলস বানাতে হবে। আর এই পার্টটাও আমি রিলসে অ্যাড করবো। আর রিলস পোস্ট করে রাখলে মানে পরে দিয়ে আমি দেখতে পারবো, বা আমার বাচ্চারা দেখতে পারবে। আমার মা বাবা এমন ছিল, ওনারাও এনজয় করেছে, মেমোরিজের জন্যই এই ব্লগগুলো রিলস। আর এই যে রাস্তায় নেমেছি আমি বললাম না খুব একটা সুন্দর জায়গা, এই জায়গাটাতে আমরা রিলস বানাই এভরি ইয়ার। তো এখানে অল্প রিলস বানিয়েছি, আর আমি খুব জলদি পোস্ট করব। আর এই যে এখানে এসে গেল টোল প্লাজা, তো এখানে এই যে গাড়ির ট্যাক্সটা কেটে নিল, খুব ভালো একটা সিস্টেম। হ্যাঁ কেন দিব না, আমরাও তো রোডের ট্যাক্স দিতেই হবে না, কেন কি না হলে রাস্তাঘাট ভালো কি করে হবে, ভালো হতেই হবে। তো আমি চাই খুব তাড়াতাড়ি আমাদের ডিমাপুরের রাস্তাঘাটটাও যদি ভালো হয় আমার খুব ভালো লাগবে, কেন কি রাস্তাঘাটের জন্য মানুষে যে বলে, বাইরের মানুষ আসামের মানুষ যখন ঘুরতে যায় তোমাদের ডিমাপুরের রাস্তা একদম ভালো না, তখন আমার ভালো লাগে না। আমি চাই আমাদের ডিমাপুরটা বেস্ট থাকুক। আমি জানি আমি খুব তাড়াতাড়ি আমি আসামে চলে যাব, আমি আসামবাসীই হয়ে যাব, বাট আমি ডিমাপুরের সাথে সব সময় টাচে থাকবো, কেন কি ডিমাপুরটা আমার সবচেয়ে ফেভারিট প্লেস। মার্কেট সব কিছু, আমি দিল্লি গিয়েও আমার মার্কেট ভালো লাগে না, ডিমাপুরের মার্কেট এত ভালো লেগেছে। বলতে বলতে এসে গেলাম নগাঁও। এই যে আই লাভ নগাঁও, এই টাইমটা আমি কখন থেকে ওয়েট করছিলাম। তো এখানে একটা আমি
ছোটো মোটো ভিডিও নিয়ে নিয়েছি। তারপরে এই যে মুড়িকলং চারিয়ালি, মানে এই জায়গাটা আমার ছোটোর থেকে বড় হয়েছে, যে এই জায়গাটা আমার অনেক মেমোরেবল, কেন কি আমার স্কুল কলেজ সব কিছু এই সাইডগুলোতেই ছিল। আমি হেঁটে হোক রিক্সায় হোক সব কিছুতে এই জায়গাটা দিয়ে গিয়েছি। আমার আর্ট স্কুলটাও এই যে সামনেই আসবে, আর্ট স্কুলটা এই রাস্তাতেই পড়ে, মনসা মন্দির পড়ে। এই যে বাবুর দোকান এসে গেছে, বাবু ওয়েট করেছিল। এই জায়গাটাতে আমি ভিডিওটা স্লো মানে নর্মাল রেখেছি, ফাস্ট করিনি, কেন কি এই পার্টটা আপনারা যেটাই ভাবুক, আপনারা জানি না ব্লগটা দেখছেন তো কি ভাবছেন, কিন্তু এই ব্লগগুলো আমি যখন বুড়া হয়ে যাব বা আমার বাচ্চা যখন বড় হবে তখন দেখতে পারবে। আমি তখন দেখতে পারবো এই যে বাবু মানে বাবু আসছিল আমাকে চকলেট দিচ্ছিল, এই টাইমগুলো মানে কি যে মানে একটা সেন্সিটিভ টাইম, আমি নিজে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাবু আমাকে চকলেট দিচ্ছে, এই পার্টের ভিডিওটা আমার জীবনেও আমার ফোন থেকে ডিলিট হবে না। এগুলো আমার একদম মানে বহুত 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 দামি একটা টাইম, যেটা আমি মানে কোনো কিছু বদলেই আমি নিতে পারবো না। এই টাইমগুলো কোনো সময় এসে হবে না। তারপর বলতে বলতে চলে গেলাম ঘরে। বাবু তো নতুন ঘর বানিয়েছে, আপনারা সবাই জানেন, আমি আগে হয়তো বলেছি। এই যে মিনির বাস্কেটটা বারবির হাতে, মা দাঁড়িয়ে আছে। এই যে এই মোমেন্টটা না, এই যে আমি এই টাইমটাও আমি ফাস্ট করিনি। এই টাইমগুলো আমি পরে দেখব। আমি জানি এই টাইমগুলো কতটা মহত্বপূর্ণ, বা যায় যে মেয়েরা দেখছেন আপনাদের এই টাইমগুলো যে কেমন লাগে আমি জানি, আমি মনটা বুঝতে পারি। আমারও মনেই লাগছে মনটা। ঘরটা দেখছি, মা নতুন রুম নতুন ঘর বানিয়েছে। তারপর মানে একবারই এসেছি, তারপর আসা হয়নি। মা দেখে মিনিকে সারপ্রাইজ হয়ে গিয়েছে। মা জানতোই না এই বাচ্চাগুলোকে যে আনবো, মা খুশিই হয়েছে। তারপরে যে ঘরগুলো দেখলাম, এই রুমগুলো আমি দেখিনি হওয়ার পর, আধাই দেখেছিলাম। এই রুমগুলো আমি হওয়ার পর দেখিনি। খুব সুন্দর লাগছিল, টাইলস লাগিয়ে আরও ফুটে উঠেছিল। আর ভাইকে বলছিলাম এই খাটটাও সুন্দর করে কালার করে নিতে, কেন কি আমি কতদিন আগে ওই জানলাটা কালার করিয়েছিলাম সবগুলো, আর ভাই আর্টও করে রেখে দিয়েছিল। নিজের ঘরের মজাটাই কিন্তু আলাদা। আর ভাই এখানে সব খুলে খুলে দেখাচ্ছিল আমার ঠাকুর ঘরের একটা খুলে, কেন কি আমি ফার্স্ট মানে সেকেন্ড টাইম গিয়েছি, বাট ওই রুমগুলো আমি ফার্স্ট টাইম দেখছি। তখনও হয়েছিল না, আমার অনলাইন ক্লাস স্টার্ট হওয়ার টাইম হয়ে গিয়েছিল। তো আমি বসে যাচ্ছিলাম, কেন কি কাজটা তো বলেন করতেই হবে। টিউশনগুলো তো সব করে শেষ করে এসেছি, বাট অনলাইন ক্লাসগুলো তো হয়নি। বাট অনলাইন ক্লাস শেষ হওয়ার পর 1.5 ঘন্টা করানোর পর মার সাথে কথা বলছিলাম, সব কিছু ডিসকাস করছিলাম। আমার তো খুব ভালো লাগছে টাইমগুলো এটা। তারপর বাবু মাছ এনেছে মিনিগুলোর জন্য, মিনিগুলো একদম খাচ্ছে। বাবু নিয়েছে এই ভিডিওটা, তার জন্য আমি কিচ্ছু কিন্তু এডিট ইসে করে নিই, বাবু নিয়ে দিয়েছিল ভিডিওটা। আর তার জন্য মিনিগুলোকে এই যে ভালো করে দেখা যাচ্ছে না, অল্প পরে দেখতে পারবেন। দেখেন মিনিগুলো একদম পুরা সুন্দর করে খাচ্ছিল, কেন কি ওরাও তো ওদের মাকে ছেড়ে এসেছে, ওদের মাকে আনলে হারিয়ে যাবে, এর জন্য আনা হয়নি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।